ওকে আপু, তাহলে আমরা শুরু করি। জি ভাই। আচ্ছা, দেখেন আমরা কি কি শিখবো, আমাদের যে ট্রেনিং হবে, আমরা কিসের ট্রেনিং করছি এটা তো আপনারা জানেন। আপনি দেখেন, জি। আমরা ট্রেনিং করছি হচ্ছে বেসিক ট্রেনিং, মানে এক কথায় যে কোনো অফিসে জব করতে গেলে আপনাকে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজ। হ্যালো। জি ভাইয়া। জি, কম্পিউটারের বেসিক নলেজ লাগবে। তো এটার জন্য আমরা কি কি শিখবো দেখেন। আচ্ছা, ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, দেখেন আমরা কি কি শিখবো। এখানে আছে মাইক্রোসফট অফিস 2007 টু 2017। আমরা 2007 থেকে 2017 পর্যন্ত যতগুলো লেটেস্ট ভার্সন আছে আমরা সবগুলোই এক এক করে শিখব। তো সব থেকে জনপ্রিয় হচ্ছে 2007, এবং আপনি যে কোনো অফিসে জব করতে গেলে প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে 2007, মাইক্রোসফট অফিস 2007। তো অফিসের ভিতরে কি কি আছে? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, এগুলো আমরা শিখব। হ্যালো আপু, আপনারা রেসপন্স করেন, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া আমি শুনতে পাচ্ছি। জি। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে টাইপিং, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইপিং। কারণ আপনি যদি টাইপিং করতে না পারেন তাহলে যে কোনো কোম্পানিতে আপনি জব করতে পারবেন না। এই কারণে টাইপিং স্পিডটা আপনার ভালো হওয়া দরকার। তো আমরা চেষ্টা করব আপনার টাইপিং স্পিড 100% করে দেওয়ার, মানে ভালো যতটুকু দরকার একটা প্রতিষ্ঠানে ততটুকু করে দেওয়ার। জি ভাইয়া। জি। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 ইনস্টল করা। তো আপনার পিসিতে কি মাইক্রোসফট অফিস 2007 আছে? হ্যাঁ 2007 নেই 2010 আছে। আচ্ছা, 2010 থাকলেও আপনি শিখতে পারবেন, সমস্যা নাই। তো আপনারটা আরও বেশি ইজি। 2007 থেকে 2010 হচ্ছে বেশি ইজি। আর আচ্ছা আচ্ছা। তাহলে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না 7 ইনস্টল করে নেবেন, তাহলে আমি আপনাকে লিঙ্ক দিব, আপনি ইনস্টল করে নিয়ে ডাউনলোড করে। মানে কোনটা শিখলে ভালো হবে আমার 10-এ নাকি 7-এ? 7 হচ্ছে আপনার ওল্ড ভার্সন, আর 10 হচ্ছে লেটেস্ট ভার্সন। এখন আমাদের সব কয়টা ভার্সন এক এক করে শিখবো, কিন্তু আমরা যদি 7 পারি তাহলে আমরা সবগুলোই পারবো। মানে তাহলে আপনি যদি 7টা ভালো করে দেখেন তাহলে আপনি 10টাও করতে পারবেন, সমস্যা নাই। তাহলে ভাই লিংকটা পাঠিয়ে দেন, ওই ডাউনলোড করে নিব না আমি। ওকে। এই যে মাত্র স্টার্ট করলাম ভাই। জি। আচ্ছা। আপু দেখেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনি এটা থেকে ডাউনলোড করে নিন। জি সমস্যা নাই, আপনি যে আপনি 2010 থেকেও শিখতে পারবেন, সমস্যা নাই, ওইটা থেকে দেখলে আপনার জন্য ভালো হবে। আপনি 7 দেখেন এবং 10-এ কাজ করেন, সেটা তো সমস্যা নাই, সব ফিচার এক। না লিংকটা কোথায় পাঠিয়েছেন? আপনার জুমে।
হ্যাঁ, জুমের থেকে কিভাবে কি করবো সেটা তো বুঝতে পারতেছি না। জুমে যে দেখেন চ্যাট নামে একটা অপশন আছে, চ্যাটে দিয়ে দিয়েছি আচ্ছা আপনাকে। আচ্ছা। ও জি ভাইয়া। ও জি ভাইয়া, দেখছি। জি, এটা ডাউনলোড করে নিন। আচ্ছা। তাহলে কি আমরা শুরু করব? হ্যালো, বলছি তাহলে কি আপু আমরা শুরু করব? আপনি 2010-এ দেখবেন নাকি ইনস্টল করে হ্যাঁ নেবেন? আপনার, হ্যালো। হ্যাঁ মানে সাথে শুরু করবেন এখন? হ্যাঁ, আমরা 7 ইনস্টল করে নিয়েছি সবাই। হ্যাঁ, ইনস্টল করতে তো একটু মনে হয় টাইম লাগতো, তাই না ভাইয়া? না, কি করবো এখন, আপনি তাহলে যেটা ভালো হয়। আপনি তাহলে ডাউনলোড করে ইনস্টল করে নেন, সমস্যা নাই। আচ্ছা আমি ভাইয়া। ইনস্টল করে দেখাই দিচ্ছি, আপনি ডাউনলোড করেন। ডাউনলোড করা হয়ে গেলে আমাকে বলেন। আচ্ছা ভাইয়া। ওকে। তাহলে কি অবস্থা, ভিজে গেছেন বৃষ্টিতে? সকাল সকাল আসলে তো হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, এবার বসলাম একটা মেডিসিন নিয়ে ঘুমাইছি কালকে রাতে, আর বাসায় দেখা ছিলাম এই জন্য একটু টাফ হয়ে গেছে। আচ্ছা, আপু তো হচ্ছে হ্যাঁ, আপনার। এখানে একটা অপশন আসছে যে সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন, তো এখানেই করবো নাকি? হ্যাঁ, সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন। আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? জি ভাইয়া। শেয়ার দেন। তাহলে আপনারা যদি বাসায় বসে ক্লাস করতেন, আপনাদের সাথে এইভাবেই ক্লাস হতো অনলাইনে। তখন না এরকমই প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখানে কি হলো বুঝলাম না তো। বলেন। হ্যাঁ, এখানে একটা অপশন আসছিল, আমি তো ওকে করে দিচ্ছি, দেওয়ার পরে তো আর কিছু দেখি না। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিছি, স্ক্রিনটা শেয়ার দেওয়ার পর একটা অপশন আসছিল, ওটা আমি করে দিলাম তো, ওকে করে দিলাম তো। মানে স্ক্রিন শেয়ার দিলে আপনাকে দেখাবে যে আপনি কোনটা শেয়ার দিতে যাচ্ছেন, কোন স্ক্রিনটা। সেটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা শেয়ার হয়ে যাবে। নিচে শেয়ার বাটন আছে। এই খাতা মাথায় দিই। ভাই এখানে লেখা আছে হোস্ট ডিসেবল পার্টিসিপল কি স্ক্রিন শেয়ার। হোস্ট ডিসেবল। জি হ্যাঁ। বাসায় বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম, আর মেডিসিন ছিল তো এই জন্য। দেখেন তো এবার এনাবল হয়েছে কিনা। হ্যাঁ, কি হলো তো, কেমন কেমন হয়ে গেল। সমস্যা নাই, আপনি আসেন দেখেন, যেটা দিয়ে আসতে পারেন চলে আসেন দেখান। স্ক্রিনটা শেয়ার দেন যদি পারেন দিতে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার এখানে তো প্রবলেমটা হচ্ছে, আচ্ছা। ওই যে ওইটা দেখাচ্ছে যে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। তারপরে এখানে ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পরে তো ওই যে কি কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখেন তো এবার। হ্যাঁ, আবার ওকে করবো? হ্যাঁ, ওকে করেন দেখেন। আপনাকে হোস্ট করে দিয়েছি দেখেন। হ্যাঁ, ওকে তো দিছি, তাও স্ক্রিন শেয়ার দেওয়ার হচ্ছে পরে না। তো হয় না, আগে যেমন ছিল তেমনই আছে। আচ্ছা। আচ্ছা, আপনি একটা কাজ করেন। আপনি আপনার লেনেভোর উপরে ক্লিক দেন। জি ভাইয়া দিছি। দেওয়ার পরে দেখেন এখানে মোর নামে যে অপশনটা আছে, মানে মোরে ক্লিক জি দেন। জি। দেওয়ার পরে দেখেন মেকে হোস্ট, এটা আমাকে হোস্ট করে দেন, আপনার এটা হোস্ট হয়ে গেছে। ভাইয়া এখানে তো হচ্ছে রিনেম আসছে। আচ্ছা, মোরের উপরে ক্লিক দেন।
মোড়ের পরে ক্লিক দেওয়ার পরে ভাই রিনেম আসছে। আর কিছু আসে নাই? আর আছে মিউট। আর কিছুই না, মানে আপনারটার উপরে? না ভাই, হ্যাঁ আমারটার পরে করতেছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সমস্যা নাই, আমি হোস্ট ঠিক করে নিয়েছি। তাহলে আপনি ডাউনলোড করে পরে ইনস্টল করেন, না আমি দেখিয়ে দিব আপনাকে ডাউনলোড করে ইনস্টল করা। দেখে দিলে তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দেখেন। আচ্ছা, আপনারাও দেখেন অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতেছি। স্ক্রিনটা দেখা যায়? জি ভাই। ওকে। দেখেন, আমি আপনাকে যে লিঙ্কটা দিয়েছি, আমি লিঙ্কটা কপি করতেছি। লিঙ্কটাকে কপি করে নিলাম, ব্রাউজারে গেলাম। আপনারা তো ব্রাউজার চালাইতে পারেন, যেহেতু আপনারা কোর্স করছেন। হ্যালো। জি ভাই। ওকে ওকে, দেখেন জি ভাই। এটা থেকে ডাউনলোড করে নিব এখন। এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ধরে আমি ডাউনলোড করে নিব। এই অফিসের উপরে যদি আমি ক্লিক করি, যেখানে আছে এটা, এটাই, এই যে দেখতে পাচ্ছেন জি ভাই। জি। এখানে যে ডাউনলোড, এই যে দেখেন এটা জিপিং হয়ে ডাউনলোড হচ্ছে, মানে জিপ ফাইলও ডাউনলোড হবে। ভাই জি ফাইলটা বলতে কি বোঝায়, মানে এগুলো সব একসাথে থাকবে সবগুলো এটাই? একটা ফোল্ডারের ভিতরে থাকবে। প্রায় ডাউনলোড শেষ, বুঝছেন আপনারা ডাউনলোড করতেছে কিভাবে? এখন ডাউনলোড হওয়ার পরে আমরা ডিস পিসি থেকে ডাউনলোডে যাই। এখানে ডাউনলোড হয়েছে, এখনো আসে নাই। হ্যাঁ আমাদের প্রতিদিন যে ক্লাসটা হয় ভাই, এটার কি কোনো ভিডিও করা হবে? জি জি, ভিডিও করা হচ্ছে অলরেডি। হ্যাঁ এই ভিডিওগুলোকে আমরা পাবো? অবশ্যই। জি জি। লেবে ক্লিক দিতে হবে, ক্যান্সেল দিলে কিন্তু কাজ হবে না। লেব আচ্ছা ভাই। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ডাউনলোড হবে। এইবার দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে এতক্ষণ ধরে জিপ হলো। 507 মেগাবাইট। কত সময় লাগবে ডাউনলোড হইতে? তাহলে ডাউনলোড করতে পারবেন? আচ্ছা, আমরা তো প্রথমে বলে নিয়েছি যে আমরা কি কি শিখব। হ্যালো জি আখতারুজ্জামান ভাই, জি। আমরা তো বলে নিয়েছি হ্যাঁ আমরা স্যার। কি কি শিখব। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস আর ইন্টারনেট ব্রাউজিং, এগুলো আমরা শিখব। আর সাথে টাইপিং, সেটা ইংলিশ এবং বাংলা দুইটাই থাকবে। জি। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করি, কি বলেন?
জি, ওকে, শুরু করেন। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আনতে গেলে আমাদের দুইভাবে আমরা আনতে পারবো। প্রথমে তো আমাদের অফিস ইনস্টল করা লাগবে পিসিতে, তারপরে তো আমরা এগুলো আনতে পারবো। হ্যাঁ, ওকে, তো আমরা দুইভাবে আনতে পারি। একটা হচ্ছে মাউসের ডান বাটন ক্লিক করে। মাউসের তো দুইটা বাটন আছে, আপনারা তো চিনেন। জি ভাইয়া। আচ্ছা, তো ডান বাটন ক্লিক করার পরে মানে যেটা হচ্ছে আমরা রিফ্রেশ বাটন বলি এক কথায়। নিউ নিউ থেকে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, দেখতে পাচ্ছেন? জি, তো আমরা এইভাবেও আনতে পারি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা হচ্ছে সহজে শর্টকাটে। আরেকভাবে আমরা আনতে পারি, সেটা হচ্ছে এই যে স্টার্ট বারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যদি লিখে MS, এ দেখেন চলে আসছে ওয়ার্ড, দেখছেন? জি, জি ভাইয়া। আমরা এই দুইভাবে আনতে পারি। তো আমরা যে কোনো একভাবে নিয়ে আসি। রিফ্রেশ বাটনে ক্লিক দেওয়ার পরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক দেন। এবার এখানে একটা নাম দেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দেন। আমি একটা নাম দিলাম মাই ক্লাস। দেওয়ার পরে এটার উপর যদি ডাবল ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। এটা কি করতে পারবেন? হ্যালো? জি ভাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই আপনার সাথে অবশ্যই। সাথে কি আমরা এরকম করবো? হ্যাঁ, মানে আমরা করতে গেলে তো ভাই আমাদের এটা তো আপনি যেটা দেখাচ্ছেন সেটা তো চলে যাবে। জি আপনারাও করতে পারেন, সমস্যা নাই। আর যদি আপনার স্ক্রিন শেয়ারতে করলে ভালো হতো। ভাই স্ক্রিন শেয়ারটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে। স্ক্রিন শেয়ার প্রবলেম হয়ে যাচ্ছে। এখান থেকে তো আমি পারমিশন সবগুলো দিয়ে দিয়েছি আপনাদের। আর ভাই আমার তো হচ্ছে 10 আছে এখানে, তাহলে আমি কি 10টা অন করব? হ্যাঁ, 10টা অন করেন। আপনি 10টা অন করেন আর ডিসপ্লেটা দেখেন যে আসলে আপনার 10-এ কি কি আছে। সব কিছুই মিল থাকবে, কিন্তু আপনি আরো বেশি ফিচার পাবেন সামনে সেগুলা সহজে। আপু ওপেন করতে পারছেন? জি ভাই ওপেন করছি। আচ্ছা দেখেন, তো 2007-এ এই যে এখানে একটা আছে অফিস বাটন নামে, বাম পাশে দেখতে পাচ্ছেন? জি, এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। প্রথমটা আছে নিউ, তারপরটা আছে ওপেন, তারপর আছে সেভ অ্যাজ, প্রিন্ট, জি, তারপর প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। এগুলার কাজ কি জানেন? এগুলার কাজ সম্পর্কে? হ্যাঁ, নিউতে কি কোনো পেজ নেবে? জি জি, নিউতে একটা নতুন পেজ ক্রিয়েট করবে। নিউ শুনে তো আমরা বুঝতে পারছি যে আসলে এটা কি করবে, একটা নতুন পেজ ক্রিয়েট করবে। বুঝতে পারছেন? জি ভাই। আর ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে যে কোনো নতুন ডকুমেন্ট বা যে কোনো ডকুমেন্ট ওপেন করা। দেখেন আমি নিউ থেকে শুরু করি। আমি এই পেজে কিছু একটা লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আসলে নতুন ডকুমেন্ট আসছে কিনা। দেখেন অফিস বাটনে ক্লিক দিলাম, এখান থেকে নিউ, দেখেন এখানে কি কি বলতেছে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিব নাকি হচ্ছে নিউ ব্লগ পোস্ট নিব। তো আমরা সবসময় নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ক্লিয়ার? ভাই সরি বুঝি নাই। দেখেন অফিস বাটন থেকে যখন আমরা যাচ্ছি তখন এখানে নিউয়ে জি। যখন ক্লিক দিব এখানে বলবে ডায়ালগ বক্সে যে আপনি নতুন ডকুমেন্ট নেবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাকি হচ্ছে ব্লগ পোস্ট ডকুমেন্ট, কোনটা নেবেন। তো আমরা সব সময় হ্যাঁ, ব্লগ পোস্ট ডকুমেন্ট এটা কি? দেখেন ব্লগ পোস্ট ডকুমেন্টটা হচ্ছে যে আমরা অনেক সময় ব্লগ পড়ি না, অনলাইনে ব্লগ পড়ি, তো ব্লগ পেজের একটা মাপ থাকে, সাইজ আলাদা থাকে। তো এইটার জন্য নিউ ব্লগ পোস্ট ইউজ করা হয়। হ্যাঁ, ব্লগটাই তো বুঝলাম না। ব্লগ আমরা অনেক সময় পড়াশোনা করি, মানে অনলাইন থেকে আমরা অনেক নিউজ পড়ি বা অনেক কিছু পড়ি, তো এটা হচ্ছে ব্লগ। ও আচ্ছা আচ্ছা। দেখেন
তো আমরা নিব সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। বুঝতে পারছেন? জি জি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যাওয়ার পরে যে নিচে ক্রিয়েট, ক্রিয়েট, ক্রিয়েটে দেওয়ার সাথে সাথে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাইছেন? ভাই এটা একটু আরেকবার একটু দেখান, অবশ্যই, আমি অবশ্যই। ক্রিয়েট অপশনটা দেখলাম না তো। ফার্স্টে কিছু লিখতে হবে তাই তো? না, এটা হচ্ছে আমার একটা নতুন ডকুমেন্ট নিব, তাই আমি বোঝার জন্য যে আমি এটা লিখে রাখছি, বা এটা না থাকলেও সমস্যা নাই, ওখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে দিবে। আচ্ছা। অফিস বাটন, নিউ, জি ভাই। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে সিলেক্ট করাই আছে। এটা ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, জি এটার উপর একটা ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট, দেখতে পাচ্ছেন ক্রিয়েট? জি দেখেন দুইটা অপশন আছে, ক্রিয়েট, ক্যান্সেল। তো আমরা ক্রিয়েট নিব। আপু ক্লিয়ার? জি ভাই, জি জি, আমার clear. উপর টেস্ট ওপেন ছিল তো ভাই, Okay, সেজন্য okay, okay. দেখতে পাচ্ছিলাম না। ক্লিয়ার। ক্রিয়েট দেওয়ার পরে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারলাম। এবার দেখেন পরবর্তীটার কাজ কি। ওপেন, দেখছেন? নিউ তো বুঝলাম, নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। আর ওপেনের কাজটা কি? ওপেনের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে ওপেন করা। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি দেখেন ভাই বুঝতে পারছি। ওপেনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে বলতেছে আমি কোন ডিরেক্টরি থেকে ওপেন করতে চাই। আমার কম্পিউটারে যতগুলো ডিরেক্টরি থাকবে সবগুলো আমাকে শো করবে যে আমি কোন ডিরেক্টরি থেকে আনতে চাই ফাইলটা। তো আমি ডেস্কটপ থেকে নিয়ে আসবো। দেখেন ডেস্কটপে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফাইল আমার ফোল্ডারের ভিতরে আছে, ফোল্ডারটাকে ওপেন করলাম ডবল ক্লিক দিয়ে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, অবশ্যই। এটা কি আমার স্ক্রিনটা কি শেয়ার হয়ে গেছে এর ভিতরে নাকি বুঝলাম না তো। না, এটা আপনার স্ক্রিন না, এটা তো আমার স্ক্রিন। কিন্তু ভাই যে এখানে আমার নাম দিয়ে একটা পোস্টার দেখতেছি, সেই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। কোথায় আপনার নাম দেখছেন? ও এখানটা আবার যান, ওপেন, এখানে এই যে পিকচারের নিচে নিশাত এটা। এটা না, এটা আপনার স্ক্রিন না, এটা হচ্ছে অন্য কারো স্ক্রিন। মানে এটা হচ্ছে আমাদের স্ক্রিন কিন্তু অন্য কারো নাম এটা। ও আচ্ছা। আচ্ছা, দেখেন এখান থেকে আমি একটা ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম ডবল ক্লিক থেকে। ডবল ক্লিক থেকে আমি একটা ফোল্ডারের ভিতরে চলে গেলাম। তো এইখান থেকে আমি একটা ফাইলকে ওপেন করব, এটা থেকে নিই। দেখেন এইটাকে ওপেন করি, ফার্স্ট ক্লাস, ক্লিক দিলাম, ওপেন। কোনো ডকুমেন্টস লেখা নাই, যে কারণে এখানে শো করতেছে না। তো আপনারা কি বুঝতে পারছেন এটা? জি ভাই বুঝতে পারছি। আপু ক্লিয়ার? জি ভাই। ওপেনের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টস ওপেন করা। তারপরে দেখেন দুইটা অপশন আছে, সেভ আর সেভ এস। এই দুইটার ভিতরে পার্থক্য কি বলতে পারবেন কেউ? আপনারা বলতে পারবেন? হ্যাঁ, সেভ এজ হচ্ছে নতুন কিছু সেভ হবে হয়তো, আর সেভ এজ এ কোনো এডিটিং কিছু হ্যাঁ সেভ এজটা জানি না। আচ্ছা, আক্তারুজ্জামান ভাই বলতে পারবেন? না ভাই আচ্ছা, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। আপনাদের মনে আছে গতদিন বলছিলাম সেভ আর সেভ এস এর পার্থক্য? বলেন। সেভ অ্যাজ আর সেভ এর মধ্যে পার্থক্য হচ্ছে সেভ হচ্ছে সংরক্ষণ করা, আর সেভ অ্যাজ হচ্ছে মানে ওই ফাইলটা অন্য কোথাও সংরক্ষণ জি, করা। আচ্ছা আপু আমি বলে দিচ্ছি সেভের কাজ কি। কোনো ডকুমেন্টসকে নির্দিষ্ট জায়গায়, মানে যেখানে আছে সেই জায়গাতে যখন সেভ করা হবে সেটা হচ্ছে সেভ। দেখেন আমি কাজ করেও দেখাই, কিছু লিখি আগে, না লিখলে সেভ হবে না ডকুমেন্টস। আমি হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কি আগে থেকে নিছেন নাকি? জি, কালকে নেওয়া হয়েছিল, তো কালকে তো আপনাদের সাথে সমস্যা হয়েছিল বলে নেওয়া হয়েছিল না, তো ওইটাই আবার রিপিট করে আবারও নতুন করে শুরু করব। আচ্ছা, মানে ভাই ক্লাসটা কিভাবে কি হচ্ছে, মানে কিছু মানুষ দেখতেছে যে অনলাইনে, মানে আমরা দুইজন আছি অনলাইনে, আর অনেকজন শুনতেছি যে ওই মানে অফলাইনে দেখতেছি যে কথা বলছে আপনার সামনে, তো এটা জি। কিভাবে কি? সামনে দুজন আছেন, ওনারা হচ্ছে অফলাইনে, আর আপনারা দুজন হচ্ছেন অনলাইনে একসাথেই। ও
মানে হচ্ছে কি আমাদের ক্লাসটা কি আপনাদের ওইখানেও হচ্ছে আবার এই অনলাইনেও হচ্ছে? জি, একই সাথে। কিন্তু ভাই আমি তো শুনছিলাম যেটা অনলাইনেই পুরো হচ্ছে ক্লাস হবে, তারপরে এখন দেখছি যে ওই ল্যাবে যে ক্লাস করতেছে। এখানে দুইজন আছেন, তো ওনাদের একটু প্রবলেম আছে, যে কারণে ওনারা আসছে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের যদি প্রবলেম না থাকে আপনারাও আসতে পারেন, সমস্যা নাই। না ভাই এখন করোনার ভিতরে তো বাসা থেকেই সেভ আমাদের জি, জন্য। জি। তো দেখেন আমি একটা ওয়ার্ড লিখছি, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এখন এটাকে আমরা সেভ করব। যখন সেভ বাটনে প্রেস করব, তো এটাকে বলবে যে আমি কোথায় সেভ করব। একটা নাম দিতে বলবে। দেখেন একটা নাম দিব। মনে করেন ডকুমেন্টের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেওয়ার পরে এটাকে আমি সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেল। এটা হচ্ছে সেভের কাজ। তো এটা একবার দেখেন। সেভ, কন্ট্রোল এস দিলেও সেভ হবে। কন্ট্রোল কন্ট্রোল এস। দেখেন আমি নতুন কোনো ডকুমেন্ট লিখলাম। এটাই দিলাম। তো এটাকে সেভ করব। এখান থেকে সেভ। দেখেন যখন সেভ বাটনে প্রেস করছি তখন কি এটা কোনো নোটিফিকেশন দিছে আমাদেরকে? না ভাই। এটা দেয় নাই। সেভের কাজ হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফাইলটা যেখানে আছে সেখানেই সেভ হয়ে যাবে, সংরক্ষণ হয়ে যাবে। আর সেভ অ্যাসের ভাই, কাজ, এর আগে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলের ভিতরে এটা চলে গেছে, হ্যাঁ তাই তো? ওইটা সেই জায়গাতে আছে এবং সেভ হয়ে গিয়েছে। সেভের কাজ হচ্ছে এটা। আর সেভ অ্যাসের কাজ দেখেন, সেভ অ্যাস। এবার এটা বলতেছে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন এটাকে। সেভ অ্যাস, আমি কোথায় সেভ করতে চাই। তো আমি এটা আমার পছন্দ মতো যে কোনো জায়গাতে আমি সেভ করতে পারবো। আমি ডাউনলোডসের ভিতরে যাই, এখানে আমি সেভ করে দিই। এটার নামও চেঞ্জ করে দিই। আমার নাম দিয়ে আমি সেভ করে দিলাম। এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, সেভ অ্যাজ টাইপ। আমি কোন টাইপে সেভ করতে চাই, তো ওয়ার্ড ডকুমেন্টে থাকবে। বুঝতে পারছেন আপনারা? এটা সবসময় ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট, ডকুমেন্টে থাকবে, তাই জি। তো? আমরা তো ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে Okay. কাজ করছি, যে কারণে এটা ওয়ার্ড ডকুমেন্টই হবে। জি, এটা জি। হচ্ছে সেভ অ্যাজ টাইপ, মানে আমি কোন টাইপে সেভ করতে চাই। আর এটা হচ্ছে ফাইল নেম, আমি কোন ফাইল নেমটা কি দিব। সেভ অ্যাজ, সেভ করে দিলাম। এবার দেখেন দিস পিসি ডাউনলোড। দেখেন আমার নামে কি ফাইলটা এখানে সেভ হয়েছে। জি ভাই। এটা হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। দেখেন এটাকে ওপেন করলে সেটা ওপেন হয়ে যাবে। এই দেখেন এটা ওপেন হয়ে গেছে। না ওখানে আপনার হচ্ছে ফাইল নেম দিয়ে তারপর হচ্ছে আপনার সেভ অ্যাজ টাইপ যেটা কোন টাইপের দিচ্ছেন ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট। জি। আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছি সেই কারণে আমরা কি দিয়েছি, ওয়ার্ড ডকুমেন্ট। এবার ভাই কোথায় যে পাওয়া যাবে এটা? আচ্ছা দেখেন আবারও দেখাচ্ছি, অফিস বাটন, এখান থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাসে যাওয়ার পরে এই যে এখানে একটা ফাইল নেম দিবেন, হ্যাঁ আর কোন ডিরেক্টরিতে দিবেন সেটা ডিরেক্টরিটা চিনাই দিবেন। আমি যদি ডেস্কটপে দিতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক দিবেন, ডাউনলোড ডেস্কটপে। জি, আমি তো ডাউনলোডসে দিছিলাম তাই ডাউনলোডসে গিয়েছে। এরপরে হচ্ছে এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক দিলে দেখেন দেখা যাচ্ছে যে আপনার কতগুলো ডকুমেন্টস আছে। জি, এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? জি ভাই। ওকে। হ্যাঁ, আমাদের যে ক্লাসটা ভিডিও করতেছেন এই ভিডিওটা আমাদের মানে কোথায় সেন্ড করবেন, মানে আমাদের জুমে কি পাঠাবেন? আচ্ছা তাহলে এইগুলো তো ক্লিয়ার, সেভ অ্যাসের কাজ ক্লিয়ার। এরপরে দেখেন প্রিন্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। প্রিন্টের কাজ কি বলতে পারবেন? কোনো কিছু প্রিন্ট কোনো করা। কিছু প্রিন্ট করা যায়। এখন প্রিন্টের ভিতরে দেখেন তিনটা অপশন আছে, প্রিন্ট, কুইক প্রিন্ট আর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। জি।
এখন প্রিন্টে যখন আমি ক্লিক করব তখন ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন প্রিন্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমার যে প্রিন্টারটা আছে এই যে নেমের এইখান থেকে আমি আমার প্রিন্টারটাকে চিনায় দিব, যে প্রিন্টারটা আমার আছে ইনস্টল করা আছে সেটা এখানে শো করবে। তো সেটা চিনায় দেওয়ার পরে ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। জি আচ্ছা, তারপরে আছে প্রিন্ট, কুইক প্রিন্ট। কুইক প্রিন্টের কাজও সেম, এটাই ক্লিক দিলে আপনার যে প্রিন্টারটা আছে সেটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। ওকে। জি আর একটা আছে প্রিন্ট প্রিভিউ, এটার কাজ দেখেন। দেখেন প্রিন্ট প্রিভিউয়ের কাজ হচ্ছে আপনি যে ডকুমেন্টটা প্রিন্ট করবেন সেটা কেমন অবস্থাতে আছে সেটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ ইউজ করি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। যে এই দেখেন ডান পাশে আছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ প্রিন্ট প্রিভিউ, এটাতে ক্লিক দিলে আবারও আপনার পূর্বের অবস্থানে ফিরে আসবে। দেখেন এখান থেকে আরেকবার দেখাই, প্রিন্ট প্রিভিউ, আর এটা কেটে দেওয়ার জন্য ক্লোজ প্রিন্ট প্রিভিউ। ওকে। হ্যাঁ, সেভ অ্যাজ এর ভিতর দেখলাম তো অনেকগুলো অপশন আছে, ওগুলো কি কোনো মানে আমাদের দরকার আছে? না, এগুলো দরকার নাই। আপনি এখানে অনেকগুলো ডকুমেন্টে আপনি সেভ অ্যাজ করতে পারবেন, সেটার জন্য এটা দেওয়া আছে। কিন্তু আমাদের তো লাগবে আপনার ওয়ার্ড ডকুমেন্ট, যে কারণে আমরা ডিরেক্ট সেভ অ্যাজের উপরে ক্লিক দিই। এই যে কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট এখানে তো ফার্স্টেই তো আছে সেভ অ্যাজ এর হ্যাঁ, ভিতরে। এটা অলরেডি সেভ অ্যাজে থাকে, কারণ আপনার এটা তো আমরা ওয়ার্ড ফাইলে ওপেন করছি, যে কারণে ডকুমেন্টটাও আমাদের ওয়ার্ড ডকুমেন্টই হবে। ক্লিয়ার? হ্যালো? হ্যালো, জি ভাই ক্লিয়ার। জি হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি একদম। ভাইয়া, ওই যে এখানে সেভ অ্যাজটা আছে, সেভ অ্যাজটার পাশে যে অপশন এখানে ক্লিক করলে তো অনেকগুলো দিচ্ছে আমাদের। তো ওই সামনে যেটা দেখলাম যে কি যেন ওয়ার্ড ডকুমেন্ট, ওইখানে কি ওইখান থেকে আপনি যেভাবে সেভটা দেখালেন আমরা কি ওইখানে ক্লিক করলে ওইভাবেই সেভটা হবে? জি ওইভাবেই সেভটা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, আরেকটা অপশন আছে এর ভিতরে, দেখেন সেন্ড, তার আগে আছে প্রিপেয়ার। প্রিপেয়ারটা আমাদের লাগে না, যে কারণে আমরা ইউজ করি না। আচ্ছা, তারপর আছে সেন্ড। দেখেন সেন্ড থেকে কিন্তু হ্যাঁ, প্রিপেয়ারের কাজ কি? প্রিপেয়ারের কাজ হচ্ছে যে আপনার যে ডকুমেন্টসটা আছে এটাকে দেখেন, এই যে প্রপার্টিসে আপনি ক্লিক দেন, তখন দেখেন আপনাকে শো করতেছে এটা, যে আপনি কোন ডকুমেন্ট, মানে অথরকে, এই যে পিসিটা আমি যেটা ইউজ করতেছি এটার অথরকে, তারপরে এই ডকুমেন্টটা আমার কোন লোকেশনে আছে সেটা শো করবে। দেখেন অথর, দেখেন অথর নেম, দেখেন আমার কোন জি কোন লোকেশনে আমার ডকুমেন্টটা আছে। সি ড্রাইভের ভিতরে ইউজার, তার ভিতরে ইউজার, তার ভিতরে ডেস্কটপ, লার্নিং ডক। দেখেন এটা আছে কিনা আমরা এটা খুঁজেও আসতে পারি। সি ইউজার, সি ইউজার, ইউজার, এই দেখেন লার্নিং গেছে। জি ভাইয়া। জি, তাহলে ডিরেক্টরিটা পাওয়া যাবে খুব সহজে। প্রিপেয়ারটা একবার একটু দেখেন তো। অবশ্যই। এটাকে কেটে দিই। দেখেন প্রিপেয়ার প্রপার্টিস, দেখতে পাচ্ছেন? ওকে। জি ভাইয়া। প্রিপেয়ারের ভিতরে আরও অনেকগুলো ডকুমেন্টস আছে, এরকম সেমই কাজ করে, এই কারণে এগুলো লাগে না আসলে, এগুলো আমাদের কোনো কাজে লাগে না বলে এগুলো আমরা ইউজ করি না। ঠিক আছে। তারপর হচ্ছে সেন্ড। দেখেন সেন্ড থেকে এখান থেকে আপনি সেন্ড এ কপি অফ দ্য ডকুমেন্ট ইন অ্যান ইমেইল মেসেজ অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট। তো আপনি এখান থেকেই আপনার যদি ইন্টারনেট সংযোগ থাকে পিসিতে, তাহলে আপনি আপনার এই ডকুমেন্টটা ইমেইলের মাধ্যমে কাউকে সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আরেকটা আছে ইন্টারনেট ফ্যাক্স। এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অনেকে ফ্যাক্স করে, অনেক অফিসে এটা ইউজ হয়। তো আপনারা ফ্যাক্স করতে পারবেন, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যদি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকে। ক্লিয়ার? জি জি ভাই আপু clear। আপনি বুঝতে পারছেন? তারপর জি হচ্ছে ভাইয়া। দেখেন পাবলিশ।
এখন পাবলিশের ভিতরে দেখেন তিনটা ডকুমেন্ট আছে, একটা আছে ব্লগ। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ব্লগ কি জিনিস। আমরা অনেক সময় জি জি মানে ইন্টারনেট ব্রাউজিং করতে যে অনেক কিছু পড়াশুনো করি, যেমন আমাদের কম্পিউটারে একটা সমস্যা হয়েছে, আমরা এটা সমাধান করব। তো এটার জন্য আমরা কিন্তু খুঁজি, গুগলে খুঁজি, তাই তো? গুগলে খুঁজি। তো গুগল থেকে যখন আমরা কোনো কিছু খুঁজি, তো এটা অনেক সময় ব্লগ আকারে আসে। ব্লগের একটা সাইট আছে, এই ব্লগের মাধ্যমে অনেকে আর্নিংও করে। ক্লিয়ার? অনেকে জি ব্লগ ভাইয়া লিখে আর্নিং করে। ব্লক করে হ্যাঁ, আর যারা ব্লগ লেখে এদেরকে বলা হচ্ছে ব্লগার। ব্লগার। জি। জি ভাইয়া তারপর হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভার, এগুলো হচ্ছে সার্ভারের কাজ। আর হচ্ছে ক্রিয়েট ডকুমেন্ট ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে নিউ সাইট ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে এগুলো লাগে। তো এগুলো আমাদের দরকার হয় না, আমাদের যেগুলো মেইনলি দরকার হয় নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাস, আর প্রিন্ট, আর শেষে আছে ক্লোজ। আমাদের এই কয়টা লাগে, এই কয়টা প্রপার্টিস হলে আমাদের হয়ে যায়। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাস, প্রিন্ট, আর ক্লোজ। দেখেন ক্লোজের কাজ কি, ক্লোজের কাজ ক্লোজ দিলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আপু বুঝতে পারছেন? জি ভাইয়া ওকে। আখতারুজ্জামান ভাই বুঝতে পারছেন আপনি? জি ভাই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু কিবোর্ড নিয়ে আলোচনায় আসি। যেহেতু আমাদের টাইপিং শিখতে হবে, তো আমাদের একটা কিবোর্ড, আমাদের তো সকলের কিবোর্ড আছে, তাই তো? জি ভাইয়া দেখেন, আচ্ছা এটা দেখেন, আমাদের সকলের কিবোর্ডটা তো এরকমই। কিবোর্ডটা ক্লিয়ার দেখা যায়? এটা দেখা যাচ্ছে। ওকে। বাংলা লেখা আছে কিবোর্ডে, কিন্তু লেখার সিস্টেম অন্যরকম। সেটা বাংলা যখন শিখবো তখন দেখাই দেবো। প্রথমে আগে ইংলিশ লেখা শিখতে হবে ভালো করে, তারপরে আপনি বাংলা লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আপু, এখন দেখেন আমি এখানে কিবোর্ড সম্পর্কে একটু আলোচনা করে নিই। কিবোর্ডে তো অনেকগুলো কি আছে, দেখছেন? হ্যালো? জি ভাইয়া হ্যাঁ, কিবোর্ডে অনেকগুলো কি আছে। এখন এই কিবোর্ডে যে কিগুলো আছে, এই কিগুলার আলাদা আলাদা নাম আছে। এখন এই নামগুলা সম্পর্কে আমরা একটু পরিচিত হব, ঠিক আছে? ওকে। তো আমি এডিট অপশনে যাই। হ্যাঁ এই কিগুলো তো আমার ল্যাপটপের কির সাথে একটু শুনে মানে ওলট পালট হয়ে আচ্ছা, যাচ্ছে। আপনি একটা কিবোর্ড নিয়ে নেবেন আপু, হয় বিজয় কিবোর্ড নেবেন, নাহলে এ4 টেকের কিবোর্ড হ্যাঁ নেবেন। কিবোর্ড আছে ভাইয়া, আচ্ছা, বাসায় আছে কিন্তু আমি ল্যাপটপে ক্লাসটা করতেছি তো। আচ্ছা সমস্যা নাই, আপনি দেখে নেন, পরে এটা ঠিক করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা এটাকে আমরা এডিট করি, তাহলে আমরা বুঝতে পারবো। কিবোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া দেখেন, বুঝতে সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করবেন, একবার না হাজারবার কোশ্চেন করবেন, আমি হাজারবার অ্যান্সার দিব, সমস্যা নাই। কিন্তু না বুঝে কেউ চলে যাবেন না, ওকে? হ্যালো? হ্যাঁ এই পেজটা কোন জায়গা থেকে ওপেন করলেন? হ্যাঁ আকাকির। আঁকা কি, আচ্ছা দেখেন, এটার উপরে আমি যে ইমেজটা ওপেন করব, ইমেজটার উপরে মাউসের ডান বাটন, এডিট, দেখছেন? ইমেজটা জি আমি ভাইয়া ডাউনলোড করে রাখছি আমার পিসিতে। দেখেন, আমি কিবোর্ড সম্পর্কে আলোচনা করব, আমি কিবোর্ড সম্পর্কে বলতেছি, সমস্যা নেই। দেখেন, প্রথমে যেখান থেকে শুরু করি, আচ্ছা এটার কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমাদের কি আবার কিবোর্ড ডাউনলোড করা লাগবে নাকি না না নাকি না, এমনি কিবোর্ডে? না আপনাদের কিছুই করা লাগবে না, আমি শুধু দেখাই দিচ্ছি যে মানে আসলে। আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করবো তাই তো ভাইয়া? হ্যাঁ অবশ্যই, আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আচ্ছা সরি, 1 মিনিট, একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। আক্তার ভাই, হ্যাঁ ভাই, বিদ্যুৎ বিল আমাকে কোনো কাগজ দেয় না তো, আমাদের একসাথে একটা ইয়ে সেট করে দেয়। হঠাৎ
এটা তো দেখতে হবে ভাই, না দেখে তো বলতে পারবো না। সাড়ে সাড়ে জি 650 টাকা টাকা, এর বেশি হয়নি, মানে এই মাসে কম হয়েছিল। ওকে। হ্যালো। জি ভাইয়া। জি দেখেন, আপনারা ভালো করে এটা লক্ষ্য করেন, কিবোর্ডে দেখেন অনেকগুলা কি আছে, এর ভিতরে F1 থেকে F12, F1 থেকে F12 কয়টা কয়টা বাটন হয়, কয়টা কি হয় বলেন তো, গুনে বলেন। জি ভাইয়া। F1 থেকে F12 পর্যন্ত কতগুলো কি হয়? 12টা। 12টা কি। এই 12টা কিকে আমরা একসাথে ফাংশনাল কি বলি, কি বলি? কি নোট করে নিতে পারবে? অবশ্যই। ফাংশন। এবং টিউটোরিয়াল আছে, আপনার টিউটোরিয়ালও নিয়ে যেতে পারবেন পেন ড্রাইভ থাকলে, বা ওখান থেকে দেখেও নিতে পারবেন, সব আছে। তাহলে F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে বলে ফাংশনাল কি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আক্তারুজ্জামান ভাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ। এখন এই F1 থেকে F12 আমাদের অনেক কাজে আসবে, এটা কাজ করার সময় বোঝা যাবে। আগে কিবোর্ড সম্পর্কে পরিচিতি হয়, তারপরে কোন কির কাজকে এটা বলে দিব। এবার দেখেন, এটা পরে যায়। এবার দেখেন, এইখান থেকে দেখেন 1 থেকে শুরু করে 0 পর্যন্ত, এই যে এইগুলো আর কি, এই 1 থেকে 0 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই যেগুলা কেটে দিয়েছি 1 থেকে 0 পর্যন্ত, এইগুলাকে বলে হচ্ছে আপনার নাম্বার কি? নাম্বার কি। এটা তো বুঝে গেছেন, নাম্বার দেখে বুঝতে পারছেন, এগুলাকে বলে হচ্ছে আপনার নাম্বার কি, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে। এবার দেখেন, কিউ থেকে শুরু করে জাস্ট ওই লেটারগুলো। এই যে যে লেটারগুলো আমি মার্ক করছি, এইগুলোকে বলা হচ্ছে লেটার বা বর্ণ কি, লেটার বা বর্ণ কি, লেটার বা বর্ণ কি। জি। এবার দেখেন, এই যে ইএসসি থেকে শুরু করে একদম কোনটা ভাই? ইএসসি, ইএসসি, জি হ্যাঁ, কথা ঠিক বোঝা গেল না। ইএসসি, এই যে ইএসসি বাটন, কোনটা আবার শুরু করেন ভাই? এই যে এটা ইএসসি, দেখছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা থেকে শুরু জি, করে জি। এই সাইডে যেগুলো আছে একদম, এই দেখেন। হ্যাঁ, আপনার কথা কেটে কেটে আসছে। তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো বা আমাদের এইখানে। সবই ধরে তো কাজ। আচ্ছা, আমি এগুলারে উঠাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমরা তো 3টা দেখছি, এবার দেখেন ইএসসি থেকে শুরু করে জি ভাইয়া। বুঝতে পারছেন? লেটারগুলো বলতে বাকিগুলো জি, আছে। এই যে যেগুলো মার্ক করছে এগুলাকে চিনতে পারছেন, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি, এইগুলাকে বলে হচ্ছে আপনার, বলেন তো কি কি বলে, বলতে পারবেন আপনারা? কমন কি, এইগুলোকে বলা হচ্ছে কমন কি। কারণ আপনি যে কাজই করতে যান না কেন, দেখেন এইগুলো আপনার কাজে লাগবেই। ইএসসি পরে লাগবে, যেটা হচ্ছে আপনার পিসি হ্যাং হয়ে গেলে এটা কাজে লাগে। তো এইখান থেকে দেখেন ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, তারপরে এটা হচ্ছে আপনার অ্যাপস, অল্টার, ব্যাক স্পেস, অল্টার, এটা হচ্ছে আপনার সেই অ্যাপস, কোনটা ভাই? এটা এই যে অ্যাপস, যেটা হচ্ছে আমাদের যে নিচে আছে স্টার্ট বার আছে, স্টার্ট বার, জি স্টার্ট বার। তারপরে দেখেন কন্ট্রোল, শিফট, এন্টার, ব্যাক স্পেস, প্লাস মাইনাস, মানে এইখানে যেগুলো আছে আর কি, এই যে যেটা আমি সিলেক্ট করছি এইগুলোকে বলা হচ্ছে কমন কি। কারণ আপনার কাজ করতে গেলে এইগুলা কমন, এগুলো লাগবেই। ক্লিয়ার? ভাইয়া, জি। এই যে এখানে জলটার পাশে যে এটাই করলেন, যে অ্যাপস কি, অ্যাপস কি পরে যেটা, সেটা কি ভাইয়া? এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা এইটা ওইটা।
এটা হচ্ছে আপনার অল্টার, এটা হচ্ছে আপনার অল্টার, কিন্তু এটাতে লিখে দেয় অল্টার না, সরি, এটা হচ্ছে আপনার কন্ট্রোল শিফট, এটা এক্সট্রা বাটন, কন্ট্রোল তো পাশে। এটা হচ্ছে এক্সট্রা দিয়ে দিয়েছে আর কি, এটা আছে, এটা অন্য। কিন্তু ভাই এই বাটনের কি কোনো কাজ নেই নাকি? অবশ্যই কাজ আছে, এটা কাজ করতে গেলে বোঝা যাবে, তবে আমাদের কিবোর্ডে, আমাদের কাছে যে কিবোর্ডটা আছে এটাতে নাই, আমাদের কাছে আপাতত যে কিবোর্ডটা আছে এটাতে নাই, থাকলে আমি এটাতে দেখাই দিতাম। আচ্ছা ঠিক আছে, দেখি এরকম কিবোর্ডে যেটা হ্যাঁ আছে। আমার কাছে যে কিবোর্ডটা ভাই সেই কিবোর্ডে বলে এটা আছে। আচ্ছা, আপনার ল্যাপটপ, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, যে কিবোর্ডটা যেটা আছে ডেস্কটপে ভাই সেটা আচ্ছা ঠিক হচ্ছে আছে, এরকম আছে ঠিক বাটনটা। আছে, এটা আমি আমাদের যে ল্যাপটপ মানে কিবোর্ডগুলো আছে এগুলোতে আমি চেক দিয়ে দেখে নিব, দেখে নিয়ে আমি আপনাকে এটা দিয়ে দিব, যেটা আছে আমাদের কিবোর্ডে সেটা দেখাই জি দিব। ভাই। ওকে, তারপরে দেখেন, দেখেন একই জিনিস, শিফট কন্ট্রোল, শিফট কন্ট্রোল দুই পাশে আছে, কেন বলতে পারেন? হ্যালো, এই যে হ্যালো শিফট কন্ট্রোল, শিফট কন্ট্রোল দুই পাশে আছে, কেন বলতে পারেন? কেন ভাইয়া? কারণ আমরা তো এই পাশে দুই হাত জন্য দিয়ে, আসলে গেলে জি জি, আমরা তো দুই হাত দিয়ে কাজ করব, আমরা কিন্তু দুই হাত দিয়ে কাজ করব, লেফট সাইড আর রাইট সাইড এটাও ভাগ করে দেখাই দিব, এটার জন্য আলাদা ইমেজ আছে, আমি দেখাই দিচ্ছি। তো দেখেন এইখানে যে ইন্টারটা আছে, ব্যাক স্পেস আছে, সবগুলা কিন্তু আপনার কাজে লাগবে। তো এই জন্যে এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে কমন কি, এটার নাম হচ্ছে কমন কি। না, এই টোটাল এইগুলা ধরে হচ্ছে আপনার কমন কি, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে কমন কি কোনগুলো আপনারা চিনতে পারছেন? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। হ্যালো আচ্ছা দেখেন, কমন কি শেষ হওয়ার পরে বাকি কিগুলো দেখায়। এইটা, এটাকে বলা হচ্ছে অ্যারো কি, এটাকে বলা হচ্ছে অ্যারো কি, বুঝতে পারছেন? এই চারটাকে বলা হচ্ছে জি অ্যারো কি। দেখেন এইটা হচ্ছে ডাউন কি, এইটা হচ্ছে ডাউন কি, ডাউন ডাউন কি, এটা হচ্ছে আপ কি, মানে উপর দিকে যায়, এটাতে নিচের দিকে আসে, ঠিক আছে? আর লেফট রাইট। হ্যাঁ, এটাতে বলা হচ্ছে বাম সাইড, তাহলে লেফট কি, এটা হচ্ছে রাইট কি, রাইট জি, মানে এগুলো হচ্ছে অ্যারো কি, সবগুলো হচ্ছে চারটা হচ্ছে অ্যারো কি, এই চারটা হচ্ছে চারদিকে যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। জি ভাই বুঝতে আচ্ছা পারছি দেখেন, এইবার এইগুলাকে লক্ষ্য করেন, এই যে এইগুলা, শুধুমাত্র এই যে এইগুলা, এই ছয়টা, এই যে যে ছয়টাকে মার্ক করছি, এই ছয়টাকে বলা হচ্ছে স্পেশাল কি, এই যে যে ছয়টা মার্ক করছি এই ছয়টাকে বলা হয় হচ্ছে স্পেশাল কি, স্পেশাল বুঝতে পারছেন? জি জি, আর এই পাশে যেগুলো আছে এই যে এইগুলাকে এক্সট্রা ভাবে আমাদের দিয়ে দেওয়া, এটা হচ্ছে নাম্বার কি, একই যে আমরা এই যে নাম্বার কি দেখে আসছিলাম, মনে আছে এগুলা নাম্বার কি? হ্যালো ভাইয়া, জি, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এইগুলাকে হচ্ছে নাম্বার কি বলে, এই যে যেগুলা মার্ক করছি। হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই আমি শুনতে পাচ্ছি আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শোনা যাচ্ছে, একটু একটু শোনা যাচ্ছিল না। আচ্ছা, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। তো দেখেন, এখানে ছয়টা স্পেশাল কি? হ্যাঁ এই ছয়টাকে বলা হয়েছে স্পেশাল কেজে, এই ছয়টা হচ্ছে আপনার হ্যাঁ এই ছয়টা। স্পেশাল কি। আর হ্যাঁ স্পেশাল কির কাজ কি? আচ্ছা, কাজ আমি বলে দিব, আগে কি সম্পর্কে জেনে নেন, প্রত্যেকটা কির কাজ বলে দিব, যে কোন কির কাজ কি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই বলেন। আচ্ছা, এটা কিউ কত টাকা রাখবেন? বুঝতে পারিনি, বলেন। আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দেন আর পিছনেটা ঠিক করে দেন। ওকে ওকে। হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি, দেখেন জি। এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল কি। আর এই পাশে যেগুলো আছে এই যে এইগুলা এইগুলা হচ্ছে আপনার আহ, এইখানে যে নাম্বার কিগুলো আছে সেটা এখানেও দেওয়া আছে এক্সট্রাভাবে সহজে কাজ করার জন্য। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আপু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আপনারা ক্লিয়ার? কিবোর্ড সম্পর্কে ক্লিয়ার? এবার আমি কোশ্চেন করব, আপনারা অ্যান্সার দিবেন যে আসলে কোনটা কোন কি। ওই তিনটা বাটন বাদ করে গেল না মানে? হ্যাঁ? জি, ওই উপরে ওই তিনটা বাটন যেটা এই সাইডে আছে ওই তিনটা বাটন। দাঁড়ান আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার একজন বলেন এইগুলো হচ্ছে কোন কি। কমন কি ভাইয়া? কোন কি, ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন? আখতারুজ্জামান ভাই বলেন এইগুলো কোন কি। হ্যালো, হ্যালো, আখতারুজ্জামান ভাই, হ্যালো, আখতারুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আখতারুজ্জামান ভাই চলে গেছেন, হয়তো বা ওনার নেট প্রবলেম বা যে কোনো কারণে। আপনি বলেন এগুলো কোন কি। ফাংশনাল কি। ফাংশনাল কি? গুড, এই তো আপনারা শিখে গেছেন। ভাই আপনি বলেন এগুলো কোন কি। স্পেশালিটি। স্পেশাল কি। আপু এগুলো কোন কি বলেন। অ্যারো কি? অ্যারো কি। আপনি কি চাবির সাথে যুদ্ধ করছেন নাকি? হ্যাঁ? এইগুলো কোন কি। লেটার কি? লেটার বা বর্ণ কি, লেটার বা বর্ণ কি। তাহলে কিবোর্ড সম্পর্কে ক্লিয়ার। জি ভাইয়া। হ্যাঁ, কিবোর্ড সম্পর্কে যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আপনার লিখতেও সুবিধা হবে। সমস্যা নেই ভাইয়া, নোট করে রাখছি। আখতারুজ্জামান ভাই জয়েন করতেছেন আমাদের সাথে, উনি হয়তো বা নেট প্রবলেমের কারণেই চলে গেছিলেন। হ্যাঁ, আপু কি আপনার সামনে একটা আছে? জি জি। ও আচ্ছা, তাহলে ভাই বুঝতে পারতেছেন আসলে তাকে জিজ্ঞাসা করতেছেন নাকি আমাকে, সেজন্য জিজ্ঞাসা করি। আচ্ছা, সমস্যা নাই। আখতারুজ্জামান ভাই জি ভাই। শুনতে পাচ্ছেন এখন? আপনি হয়তো বা নেট প্রবলেমের কারণে চলে গেছিলেন। জি ভাই বের হয়েছে। আখতারুজ্জামান ভাই বলেন তো যে কিগুলো আমি সিলেক্ট করে রাখছি এইগুলো হচ্ছে কোন কি, এইগুলোর নাম কি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। বলেন এইগুলা কোন কি। হ্যালো, হ্যালো, আখতারুজ্জামান ভাই জি ভাই। বলতে পারবেন? না পারলে আমি আবারও বলে দিব প্রথম থেকে, সমস্যা নাই। না এটা বাদে ভাই সব হবে। আচ্ছা, এইগুলাকে বলা হচ্ছে লেটার বা বর্ণ কি, লেটার বা বর্ণ কি। বর্ণ কি? হ্যাঁ, এই যে যেগুলো মার্ক করছি মানে কিউ থেকে শুরু করে এই যে এম পর্যন্ত, এই যে এইগুলা এই সব। আমার মনে হয়েছে ভাই অক্ষর কি, আমি বর্ণটা হ্যাঁ, আপনি অক্ষর, মাথায় রেখেছি। আপনি যদি অক্ষর কি বলেন সেটাও ঠিক আছে, কারণ এটা তো অক্ষরই, সমস্যা নাই। জি জি। ওকে, আচ্ছা তাহলে বলেন তো ভাই এইগুলা কোন কি। এই যে ইএসসি থেকে শুরু করে একদম এই যে এই ওটা পর্যন্ত, কমন। এটা কমন কি। থ্যাংক ইউ ভাই। এইগুলা কোন কি। এইটা হচ্ছে স্পেশাল কি। থ্যাংক ইউ। ওকে, তাহলে কিবোর্ড সম্পর্কে আমাদের আর কোনো কোশ্চেন আছে কারো, করতে পারেন।
আপনি বলছিলেন যে এই তিনটা কোন কি, তাই তো? হ্যাঁ এই তিনটা হচ্ছে কোনো কি না, কোনো কোনো কিবোর্ডে থাকবে, কোনো কোনো কিবোর্ডে থাকবে না। আর এই এই তিনটা হচ্ছে আপনার লাইট, দেখেন এখানে লেখা আছে নাম্বার লক, ক্যাপস লক আর স্কোয়ার লক, তিনটা। প্রত্যেকটা কিবোর্ডে এই তিনটা জিনিস থাকবে, কোথাও লেখা থাকবে, কোথাও লেখা থাকবে না। এগুলোতে আসবো যে নাম্বার লকের কাজ কি, প্রত্যেকটা দেখাই দিব। কারণ অনেক সময় কাজ করতে যায় আপনি যদি নাম্বার লক করে ফেলেন, তাহলে আপনি কোনো অক্ষর তুলতে, মানে কোনো যে নাম্বার আছে, কোনো নাম্বার তুলতে পারবেন না, উঠবে না। অনেক সময় আপনি খুঁজে বেড়াবেন যে আমার কেন নাম্বার উঠছে না, মনে করেন আমার কিবোর্ড নষ্ট, ফেলে দিবেন। এটাই হয়, এটা হয়েছে, আমার সাথে হয়েছে এটা। তারটা নতুন কিনবো। তাই। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তাহলে কিবোর্ড সম্পর্কে আমাদের কি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, মোস্ট অফ দ্য কিবোর্ড তো মেবি এরকমই থাকে ভাই। হ্যাঁ, এই যে কিবোর্ডটা আপনারা দেখছেন, বেশিরভাগ কিবোর্ডটা এরকম পাবেন। যেখানে জব করতে যান না কেন, সব জায়গায় বিজয় বা এফোর ট্যাগ চলে বেশি। আর এফোর ট্যাগ হচ্ছে বিজয়ের কপি, সেম। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া জি ভাই শুনতে বুঝতে পাচ্ছি। পারছি। আর কিবোর্ড অনেক রকম আছে, এক এক কিবোর্ডের কাজ এক এক রকম। কোনো কোনো কিবোর্ডে আপনি 117টা কি পাবেন, কোনো কোনো কিবোর্ডে আপনি অনেক বেশিও পাইতে পারেন, 120টাও পাইতে পারেন, সমস্যা নেই। হুম, অনেক আছে, অনেক কিবোর্ড আছে, মাল্টিপল কিবোর্ড আছে যাকে বলে। তো ওই কিবোর্ডগুলোর আপনার যে নিচে আছে, এখানেও আপনার বাটন আছে। এখান থেকে আপনি এক চাপ দিলে ইন্টারনেট সংযোগ থাকলে ইমেল করতে পারবেন, সব কিছু আছে। এটা একটু অত্যাধুনিক কিবোর্ড। হ্যাঁ, অত্যাধুনিক কিবোর্ড, অনেক রকম কিবোর্ড আছে। তো এই কিবোর্ডটা হচ্ছে জনপ্রিয় বেশি, যে কারণে এটাই দেখেছি, আর এইটাই পাবেন বেশি আপনারা। তো তাহলে কিবোর্ড শেষ। এখন দেখেন টাইপিং এর জন্য, দেখেন এটা কি দেখা যায়? জি ভাইয়া। জি ভাই দেখা যাচ্ছে। দেখেন এখন আমরা কিবোর্ডে হাতটা সেট করব কি করে, দেখেন। দেখতে পাচ্ছেন কোন হাত কোন পাশে আছে আর কিভাবে রাখছে? এই জিনিস করতে গিয়ে তো হয়ে যাবে। আপনারা আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখেন, বলেন তো যে কোন হাত কিভাবে রাখতে হবে, একজন বলেন অনলাইন থেকে। কোন হাত কিভাবে রাখতে হবে, ওই তো বাম ভাইয়া যে হাত। এরপর। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা বলেন। জি, দেখেন বাম হাতের কোন আঙ্গুলটা দেখেন এর উপর আছে, তারপরে এস এর উপরে আছে, তারপর ডি এর উপরে আছে, তারপরে এফ এর উপরে আছে। দেখছেন আপনারা? জি পারবেন? ভাইয়া। রাখেন হাত, রাখেন কিবোর্ডের উপরে। হ্যাঁ, সকালে দেখাইছিলাম ভাই, হাতটা রাখেন কিবোর্ডের উপরে এইভাবে। ওকে ভাই। ওকে, তাহলে দেখেন আমি সেম ভাবে রেখে টাইপিং করব। আমি ইমেজটাকে এখানে নিয়ে আসি বোঝার সুবিধার্থে। দেখেন, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। দেখছেন কিভাবে লিখতেছি? যেভাবে আছে আর কি, যে আঙুলের মাথায় যেটা আছে আপনার, আপনি সেম ভাবে সেটাই বসান। বুঝতে পারছেন? হ্যালো। জি জি ভাইয়া। বুঝতে পারছি। জি, তাহলে আপনারা এইভাবে যদি টাইপিং করেন, এভাবে প্র্যাকটিস করবেন, তো আমি আপনাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। এভাবে হাত রাখতে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। অনেক ওয়ার্ড আছে ভুল হবে, অনেক ওয়ার্ড আছে ঠিক হবে, এরপরে আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারিনি ভাই, না ভাই একটু প্রবলেম হচ্ছে ফার্স্ট। প্রবলেম হচ্ছে? প্রথম প্রথম অনেক প্রবলেম হবে, তারপর ঠিক হয়ে যাবে, হাত সেট হয়ে যাবে। আমার একটা ম্যাগি।
আমি আপনাদের কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। কেউ কিন্তু কিবোর্ড দিকে লিখবেন না, আপনারা কিন্তু কেউ কিবোর্ড দিকে লিখবেন না, কিবোর্ডের দিকে তাকাবেন না। তারপরে এইভাবে প্র্যাকটিস করবেন, যে ওয়ার্ডগুলো দিব শুধুমাত্র এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, কিবোর্ডের দিকে না তাকালে তো আবার কোনো ওয়ার্ডই আসবে না। হাত সব তো উল্টে দেখেন, পাল্টে। এই যে ইমেজটা আমি আপনাকে দিয়েছি, এই ইমেজটা দেখে এইভাবে লিখবেন। তাহলে তো ভাই পুরো একদম কি বলবো ভাই, ও ইমেজটা উপরে রেখে তারপর লিখবে। হ্যাঁ, আমি এই ইমেজটা উপরে এইভাবে রাখছি, রাখার পরে এইভাবে লিখছি, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। জি জি। এই কয়টা ওয়ার্ড লিখলে আপাতত হচ্ছে। কালকে সবাইকে স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে দিব, সবাই স্ক্রিন শেয়ার দিয়ে লিখবেন, দেখব। আচ্ছা, এই ফাইলটা কি দিয়ে দিব আপনাদের এখানে, আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফাইলটাকে আমি দিয়ে দিব আপনাদের জুমে। জি ভাই দিয়ে দেন। জি জি দিয়ে দেন। আমি আপনাদের জুমে এটা দিয়ে দিচ্ছি, মাই ক্লাস। দেখবো কতবার প্র্যাকটিস করছেন। ফাইল তো নিচেই থাকবে সবগুলো, একটাও ডিলিট করবেন না, যতবার প্র্যাকটিস করবেন সব পরপর থাকবে। চ্যাট এভরিওয়ান। দেখেন, আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিয়েছি, এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা এখনই ডাউনলোড করে নেন আপনারা। আর আপনারা কি পেন ড্রাইভ নিয়ে আসছেন? তাহলে আপনারা নিয়ে যাবেন কিসে করে? বাসায় তো নেট নাই। নেট আছে? আপনার তো নাই, তাহলে আপনি কি করবেন? পেন ড্রাইভ আছে বাসায়? তাহলে তো এটা নিয়ে আসতে হইতো। নেট আছে, আপনি যদি কোনোভাবে দিয়ে দিতে পারেন লিংক করে ইনবক্সে আপনি জুমে অ্যাড হবেন, বা আপনি আমাকে নক দিন বিকালে, আমি আপনাকে দিয়ে দিব। জিমেইল আছে? জিমেইলে দিয়ে দিব। ওকে ভাইয়া, জি, আপনারা ডাউনলোড করতে পারছেন? হ্যাঁ, আপনি যেটা পাঠিয়েছেন এখানে যে ডাউনলোড নিচে আসছে, ডাউনলোডে ক্লিক করছি, ক্লিক করলে এখানে আসছে মাই ক্লাস। এটা কি করবে এবার? এটা ডাউনলোড করেন। ভাই, এখানে আসছে আমার সেভ অপশন আসছে, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে একটা অপশন দিচ্ছে আমার সাইডে। জি, তাই এখানে আমার ফাইল নেম আসছে মাই ক্লাস, তার পাশে সেভ আসছে। সেভ করেন। জি ভাই সেভ হইছে। ওকে আপু, আপনি সেভ করতে পারছেন? হ্যাঁ, কি হচ্ছে বুঝলাম না তো। না, আমার এটা তো হলো না। হবেও না।
আচ্ছা, বাইরে থেকে কথা বললো কেউ হবেও না। এটা হচ্ছে আখতারুজ্জামান ভাই বলছেন? বাইরে না, এটা তো মনে জি হচ্ছে। ভাইয়া, জি, যেটা আপনি করছেন ভাই সেই বলছে। জি জি। তো এটা ঠিক না ভাইয়া, এটা ঠিক না। হয়তো উনি পারছেন না, অন্য কোনো সমস্যা আছে, নেট প্রবলেমও থাকতে পারে। আচ্ছা আপু, আপনার জিমেল অ্যাড্রেসটা বলেন, তাহলে আমি জিমেইলই সেন্ড করে দিলে আপনি কি ডাউনলোড করে নিতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করে দেখবো। আচ্ছা বলেন, জিমেল অ্যাড্রেসটা সাদিয়া বলেন। নিশাত SADIA NI, NI না ভাই, সাদিয়া নিশাত থেকে নাইলা দেন। হ্যাঁ, নাইলা দেন। NALIA। NALIA হ্যাঁ, সাদিয়া নাইলা। SADIA NILAH NILAH। @gmail.com। দেখেন, আপনি তো ডিসপ্লে দেখতে পাচ্ছেন। NAILAH NAILAH এন এ NAILAH। LH। এবার ঠিক আছে। জি ভাই। ওকে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এটাকে ডাউনলোড করে নিয়ে আপনি শুরু করবেন। ওকে, আমি আপনাকে সেন্ড করে দিয়েছি। কথা শেষ হয়েছে? ক্লাস শেষ। না, শেষ করিস না। শাওন আছে না এখানে? হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ দুজনে আছে। স্পিকার অন কর। অন করা আছে। হ্যালো, জি ভাইয়া। আমি ইয়াসিন বলছি। আপনারা কথা শুনতে পাচ্ছেন? জি মামা, পাচ্ছি। মামা না কিন্তু এখানে ও তাহলে হ্যাঁ বলবো না স্যার বলবো? কোনো কিছুই বলা লাগবে না। আরেকজন আছে না, এসকে আখতারুজ্জামান? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? এইখানে আপনারা জি, ক্লাস পাচ্ছি। করবেন, ঠিক আছে? ক্লাসের ভিতরে কোনো ফাউল টক করবেন না কেউ। ক্লাসটা জাস্ট ক্লাসের কোনো বিষয় যদি থাকে সেগুলো বিষয় নিয়ে মনে করেন যে আপনার ট্রেনার আছে, ট্রেনারের সাথে আলোচনা করবেন, ঠিক আছে? জি আপনারা এখানে যদি কেউ কাউকে পার্সোনালি ভাবে চিনা জানা থাকে তাহলে সেটা ক্লাসের বাইরে যেয়ে মনে করেন যে মিট করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কথাগুলো। ওকে আপু, আমি আপনাকে সেন্ড করে দিয়েছি, তাহলে আপনি ওটা ডাউনলোড করে নেবেন। জি ভাইয়া। ওকে, ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ওটা থেকে এটা প্র্যাকটিস করবেন এবং কালকে আমাকে দেখাবেন। আমি আপনাদের স্ক্রিন শেয়ারের ওই অপশনটা চালু করে দিব যে কোনোভাবে। ওকে জি ভাইয়া। ওকে। আখতারুজ্জামান ভাই, আপনিও প্র্যাকটিস করবেন বাসায়, অন্তত 10 বার প্র্যাকটিস করবেন এই জিনিসটা, 10 লাইন দেখাবেন। জি ওকে, ঠিক জি, আছে। অবশ্যই। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ও যদি আমরা উপরের দিকে তাকায় তাকায় যদি করি তা ভাই উল্টো পাল্টা হয়ে যাবে। আপনি হোক, যেগুলা দিচ্ছেন ওইগুলা তো ঠিকঠাক হবে না। উল্টাপাল্টা হোক, যতবার উল্টাপাল্টা হবে থাকবে ওইভাবেই, সমস্যা নেই। আপনি এইভাবে লিখতে লিখতে নিচে চলে আসবেন, দেখবেন আপনার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা ওখানে লিখে আমরা কি পেজটা সেভ করে রাখবো নাকি হ্যাঁ, পরে পেজটা দেওয়া হলে তো পেজটা কি সেভ হবে? করে রাখবেন, পেজটা সেভ করে রাখবেন, কন্ট্রোল S দিয়ে পেজটা সেভ করে রাখবেন, বা ওখান থেকে ফাইল থেকে সেভ এসে সেভ করে রাখবেন, সমস্যা নেই। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে কালকে সকাল 11টায়, জাস্ট 11টায় আমরা ক্লাস শুরু করব। আপনারা সবাই যেটা দিয়েছি, যে পার্টিসিপেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, এইটা দিয়ে লগ ইন করলে আপনারা ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। ওকে জি ওকে, ভালো থাকবেন সবাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই বলেন। হ্যাঁ, আমি যেটা সেভ করব, ঠিক আছে? সেভ জি, করার পর ওটা আমি আবার কোথায় খুঁজে পাবো, কোথা থেকে? আপনি সেটা ঠিক বুঝতেছি দেখেন, না। আমি চিনাই দিচ্ছি আপনাকে, আরেকবার দেখাই দিচ্ছি সেভ করা। আমি একটা ফাইল নিলাম নিউ থেকে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, এটাতে নাম দিলাম, আপনার নামে দিলাম, ওপেন করলাম, ডাবল ক্লিক দিই। ওপেন করে নেওয়ার পরে এখানে আমি জিনিসটাকে লিখলাম, মনে করেন লিখলাম, অনেক কিছু লিখলাম। লেখার পরে সেভ বা সেভ অ্যাস, যে কোনো একটা আপনি ইউজ করেন, সেভ অ্যাস ইউজ করেন, করে আপনি এই যে ডেস্কটপ চিনাই দিবেন, ডেস্কটপ ডেস্কটপ চিনাই দিয়ে আপনার নাম এই যে দিয়েছিলাম সেভ, কেটে দেন, এই দেখেন, জি ভাই, ঠিক আছে। ক্লিয়ার? জি ওকে। ভাই।